আজকে আমি যেভাবে ছোট মাছটা তৈরি করব এভাবে তৈরি করলে সত্যি অনেক বেশি মজার হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুনদের জন্য ভীষণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে 4 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে কিছুটা গুঁড়া মশলা দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আদা বাটা, রসুন বাটা এখানে চাইলে দিতে পারেন, আমি শুধু রসুন বাটাটা অ্যাড করেছি। এখন মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি বড় সাইজের 2টি টমেটো, গোল টমেটোটা কেটে নিয়েছি। যেই টমেটোটা টক লাগে দেশি টমেটোটাকে দিয়ে এখন আমি এগুলো একটু কষিয়ে নেব একটু পরিমাণ পানি দিয়ে। অথচ পানি না দিলেও হবে, কারণ ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দিলে কিন্তু এমনিতেই টমেটো থেকে পানি উঠে যাবে। যখন মশলাটা কষানো হবে, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিলাম পেঁয়াজকলিগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো খুব ভালো করে কষানো হয়েছে, একদম লেগে গিয়েছে প্যানের সাথে, এমনভাবে কষাতে হবে। আর কাঁচামরিচ কুচিটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলো সেম একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি 1 কাপের মতো, বেশি পরিমাণ দেব না, কারণ এটা আমি একদম পোড়া পোড়া করে রান্না করব, একদম ভুনা ভুনা করব। ঝোলটা হালকা থাকলে কোনো সমস্যা নাই, আর তাছাড়া ঝোল না রাখলে কিন্তু তরকারিটি খেতে আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আমি একটু বেশি পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে আর অল্প দিতে পারেন। যেহেতু শীতকাল, এখন প্রচুর পরিমাণ ধনেপাতা পাওয়া যাচ্ছে, চাইলে ধনেপাতাটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। এখন ধনেপাতাটা দিয়ে আর 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচ বন্ধ করে দিলেও কিন্তু ঝোলটা আরও বেশি শুকিয়ে যাবে। রেসিপি এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার হয়েছিল। যারা নতুন রাঁধুনি অবশ্যই স্টেপগুলো দেখে তারপরে ট্রাই করবেন, খেতে অসম্ভব মজার হয়েছিল। গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন।